বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি এপিসোড নিয়ে আসলাম। ইংলিশ লার্নিং কোর্স এপিসোড 5, পাস্ট ইনডিফিনিট টেন্স এক্সাম্পল। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব এবং শিখব। চলুন বন্ধুরা, সামনে আগানো যাক। শেখার সুবিধার্থে বন্ধুরা, আমি আজকে যে সেন্টেন্সটি নিয়েছি সেটি হলো, আমি গতকাল সভায় উপস্থিত ছিলাম। এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব বা বঙ্গানুবাদ করব। চলুন বন্ধুরা, আগানো যাক। এটি ট্রান্সলেট করতে গেলে প্রথমে আমাদেরকে যে বিষয়টি শিখতে হবে, টেন্স। দেখুন বন্ধুরা, আমরা টেন্সের একটি সংজ্ঞা লিখে রেখেছি। যদি আমরা টেন্সটি বুঝতে পারি যে আমি গতকাল সভায় উপস্থিত ছিলাম, এটি কোন টেন্সে পড়েছে, তাহলে আমরা সহজেই এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। টেন্সের ছোট্ট একটি সংজ্ঞা আমরা জেনে নেই। যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি গতকাল উপস্থিত ছিলাম, এটির টেন্সের সংজ্ঞা আমরা জেনে নিলাম। এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। বিষয়টি হলো, আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম। গতকাল ছিলাম কিন্তু এখনো সবাই উপস্থিত নেই, কাজেই এটা একটি অতীতকালের ঘটনা। এই কারণে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানতে পারলাম এবং সংজ্ঞাটিও বুঝতে পারলাম। এখন আমরা শিখব বন্ধুরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখানে দেখুন, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি স্ট্রাকচার রয়েছে। সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট। এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি আমরা মুখস্থ করব। এরপরে বন্ধুরা, আমরা যেটি জানবো সেটি হলো সাবজেক্ট কোনটি। আমি গতকাল সভায় উপস্থিত ছিলাম, এখানে সাবজেক্ট কোনটি, এটি আমাদেরকে প্রথমে বের করতে হবে। অর্থাৎ 3 নম্বরে আমরা শিখব সাবজেক্ট। কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমি গতকাল সভায় উপস্থিত ছিলাম, এখানে সাবজেক্ট হলো আমি, কারণ আমিকে উদ্দেশ্য করেই সকল কিছু বলা হয়েছে বা কাজটি করা হয়েছে। এই আমি হলো সাবজেক্ট। আমির ইংরেজি হলো আই, তাই এখানে আমরা আই লিখেছি। এরপরে বন্ধুরা, আমরা মূল ভার্বের পাস্ট ফর্মটি খোঁজার চেষ্টা করব। 4 নম্বরে আমরা শিখব ভার্ব, অর্থাৎ লাগবে মূল ভার্বের পাস্ট ফর্ম। এখানে ভার্ব সম্পর্কে একটু জানতে হবে। যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কাজটি সম্পাদন করা হয়েছে বলে বোঝায় সেটি হলো ভার্ব। নোট 1, এই সেন্টেন্সে কিছু বিষয় আছে যেগুলো যদি আপনারা ভালোভাবে না বুঝতে পারেন তাহলে সেন্টেন্সটি ইংরেজিতে গঠন করতে পারবেন না। নোট 1, এখানে ভার্ব হলো ছিলাম। এখানে ভার্ব হলো ছিলাম, কিন্তু শুধু ছিলাম কোনো মূল ভার্ব হতে পারে না। কি ছিলাম? একটি প্রশ্ন থাকে, গিয়েছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, এরকম একটি প্রশ্ন থাকে, কি ছিলাম? যেহেতু শুধু ছিলাম এখানে, সেহেতু এটি একটি অসম্পূর্ণ ভার্ব। যদি বলা হয় উপস্থিত ছিলাম, উপস্থিত ছিলাম, তাহলে এটি একটি সম্পূর্ণ ভার্ব। উপস্থিত ছিলাম বোঝালে বা বললে এটি সম্পূর্ণ ভার্ব হিসাবে গণ্য হবে। নোট 2, যখন দুইটি শব্দ একে অপরের সাহায্য নিয়ে একটি সেন্টেন্সের ভার্ব প্রকাশ করে তখন বুঝতে হবে যে ওই সেন্টেন্সে কোনো মূল ভার্ব নেই। অর্থাৎ এখানে উপস্থিত ছিলাম এই দুটি শব্দ মিলে একটি ভার্ব প্রকাশ করেছে, তাই এখানে বুঝতে হবে এখানে কোনো মূল ভার্ব নেই। তাহলে মূল ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমাদের করণীয় যে বিষয়টি সেটি হলো, নোট 3-এ আমরা ব্যাখ্যা করেছি, যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে যুক্ত কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে না তখন ওই সেন্টেন্সে ওয়াজ, ওয়ার, হ্যাড মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়।
যেহেতু এই সেন্টেন্সটিতে আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম, এখানে কোনো মূল ভার্ব নেই, সেহেতু ওয়াজ, ওয়ার বা হ্যাড হবে মূল ভার্ব। এখন আয়ের পরে কি বসবে এটি আমাদের জানতে হবে, ওয়াজ, ওয়ার না হ্যাড। তাহলে নোট 4-এ আমরা শিখব কোনো সেন্টেন্সে সাবজেক্ট নিজে কোথাও উপস্থিত রয়েছে এরূপ বোঝালে সাবজেক্ট এর পরে ওয়াজ বা ওয়ার বসে। সাবজেক্ট নিজে যদি কোথাও উপস্থিত থাকে তাহলে ওই সেন্টেন্সে ওয়াজ বা ওয়ার বসবে। এখন আমাদের বুঝতে হবে এখানে কি ওয়াজ বসবে না ওয়ার বসবে। চলুন বন্ধুরা পরবর্তী ধাপে আমরা শিখি আসলে কি বসবে। এখানে দেখুন বন্ধুরা, আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম, এখানে আমরা ওয়াজ বসিয়েছি, ওয়াজ প্রেজেন্ট। কারণটা আমরা নোট 5 থেকে শিখব। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে বসে ওয়ার। এখানে সাবজেক্ট হলো আই, আই বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাহলে এটি সিঙ্গুলার নাম্বার, তাই বসবে ওয়াজ। অন্যভাবে আপনারা মুখস্থ রাখতে পারেন, আই, হি, ইট, দিস, এটসেট্রা এগুলোর ক্ষেত্রে বসে ওয়াজ, উই, ইউ, দে, এটসেট্রা এগুলোর ক্ষেত্রে বসে ওয়ার। তাহলে আয়ের পরে বসবে ওয়াজ, উপস্থিত ছিলাম, ওয়াজ প্রেজেন্ট। এটি হলো ট্রান্সলেট, ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিলাম। তাই এখানে আমরা লিখলাম আই ওয়াজ প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট। এরপরে আমাদেরকে বের করতে হবে বন্ধুরা অবজেক্ট। চলুন বন্ধুরা আমরা অবজেক্ট শিখি। এখানে অবজেক্ট কোনটা? আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম, আই হলো সাবজেক্ট, উপস্থিত ছিলাম কে ধরা হয়েছে ভার্ব, তাহলে গতকাল সভায় এটি হলো অবজেক্ট। এখানে আমরা অবজেক্ট সম্পর্কে একটু জানব। একটি বাক্যের সাবজেক্ট ও ভার্ব ছাড়া বাকি অংশ হলো অবজেক্ট। এখানে অবজেক্ট হলো গতকাল সভায়, গতকাল সবাই হলো অবজেক্ট। সভা ইংরেজি হলো মিটিং, আর সভায় এখানে একটা সভার সাথে অন্তস্তীয় আছে, এই কারণে হয়েছে ইন দি মিটিং। আমরা নোটে শিখব সভা এর সাথে অন্তস্তীয় থাকার কারণে এখানে একটি প্রিপোজিশন বসবে। সাধারণত স্থানের পূর্বে প্রিপোজিশন হিসাবে ইন বসে। কোনো স্থান বোঝালে কোথায়, সভা, সভায়, তাহলে এখানে বসবে ইন। আর দি বসার কারণ হলো কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল হিসাবে দি বসে। আমরা জানি এ, এন, দি এই তিনটি হলো আর্টিকেল। একটি মিটিং, এখানে যে মিটিং এর কথা বলা হয়েছে সেটি একটি নির্দিষ্ট মিটিং বা সভা, এই কারণে এখানে দি বসেছে। তাই আমরা বন্ধুরা এখানে লিখেছি ইন দি মিটিং, আই ওয়াজ প্রেজেন্ট ইন দি মিটিং, মিটিংয়ে উপস্থিত ছিলাম, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। এখন বাকি রইল গতকাল। গতকালকে আমরা ব্যবহার করব কিভাবে, চলুন বন্ধুরা দেখি সামনে। গতকাল ইংরেজি হলো ইয়েস্টারডে, এটি এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম, এটি হলো একটি অ্যাডভার্ব। এখন ভার্ব কি করে, কিভাবে, কখন কার্য সম্পাদন করে এরূপ কোনো শব্দ দ্বারা নির্দেশ করলে সেটিকে অ্যাডভার্ব বলে। গতকাল এখানে নির্দেশ করা হয়েছে কখন কাজটি হয়েছে, তাই এখানে ইয়েস্টারডে একটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। ইয়েস্টারডে, টুমোরো এ ধরনের অ্যাডভার্ব বাক্যের শুরু বা শেষে ব্যবহার করা যায়, এটি আপনারা মুখস্থ রাখবেন। ইয়েস্টারডে বা টুমোরো এ ধরনের অ্যাডভার্ব বাক্যের না হয় শুরু অর্থাৎ আয়ের আগে, বাক্যের না হয় শেষ অর্থাৎ মিটিং এর পরে এখানে ব্যবহার করা যাবে। তাই আমরা মিটিং এর পরেই ব্যবহার করেছি, আই ওয়াজ প্রেজেন্ট ইন দি মিটিং ইয়েস্টারডে।
বন্ধুরা, এখানে একটি অ্যাডভার্বের সংজ্ঞা লেখা হয়েছে, যে ওয়ার্ড দ্বারা ভার্ব এর কাজটি কেমন করে, কখন, কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। বন্ধুরা, এখানে অ্যাডভার্বের সংজ্ঞাটি আমরা জানলাম। এভাবে বন্ধুরা আমরা একটি সেন্টেন্সকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম। তাই বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং দেখবেন। আশা করি আপনারা প্রতিটি ক্লাস সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।